আজিজানে মোহতারাম, বিজ্ঞাপন দেখেছেন যে এই অধমের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ও আকীদা। আর আমার হুজুর বললেন খুব সংক্ষিপ্ত আকারে দু চারটি আকীদার কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মা বোনেরা ভালো করে আপনারা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হলো ইসলামের প্রথম কালেমা। প্রথম কালেমা এই কালেমাটি, এর বাংলা অনুবাদ হলো যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা প্রথম কালেমা। দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এটি হলো ঈমান। এই কালেমা দুটি অংশ। প্রথম কালেমা, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এ হলো তাওহীদ, যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পূর্ণ কালেমাটিকে যদি কোনো ব্যক্তি মনে প্রাণে আন্তরিকতার সঙ্গে বিশ্বাস যদি করে নেয়, তবে সেই ব্যক্তি হলো মুসলমান। ইসলাম এবং ঈমান একই অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ ও তার রাসূলকে মনে প্রাণে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে, তবেই হবে ঈমানদার মুসলমান। বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মনে প্রাণে যদি বিশ্বাস করে আর মুখে যদি অস্বীকার করে, তবে তাকে মুসলমান বলা যাবে না। অথবা কোনো ব্যক্তি যদি মুখে স্বীকার করে অন্তরে অবিশ্বাস করে, তবুও সে ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। কি করতে হবে? ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, মুখে স্বীকার করে নেওয়া আর অন্তরে বিশ্বাস করে নেওয়া। কথা বোঝা গেল? একটু হানা করিয়েন। মুখে স্বীকার করে নেওয়া আর অন্তরে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। ব্রাদারান ইসলাম, কোন ব্যক্তি এই আরবি কালেমাটি পড়তে জানে না, এরকম আছে না? দু চারটি বুঝার জন্য আপনাদেরকে বলছি। এমন ব্যক্তি আছে কালেমা উচ্চারণ করতে জানে না, পড়তে জানে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কেউ যদি পড়তে জানে না, এরকম ব্যক্তিকে মুসলমান বলা যাবে না? যাবে না। তো শরিয়াতের বিধান হলো যে কোনো ব্যক্তি
যদি কালেমাটি আরবিতে পড়তে নাও জানে, কিন্তু মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে, তবে সেই ব্যক্তিকে মুসলমান বলা যাবে। কথা বুঝতে পারলেন? দ্বিতীয়, কোন ব্যক্তি কালেমাটি আরবিতে পড়তে জানে, কিন্তু আল্লাহ ও তার রাসূলকে মনে প্রাণে পূর্ণাঙ্গভাবে আন্তরিকতার সঙ্গে বিশ্বাস সহকারে মেনে নিতে পারেনি, তাহলে ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে না। আসুন বেরাদার, সময় খুব অল্প, ছোট ছোট করে দু চারটি কথা বলি। প্রথম কালেমার অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই। এই আকীদা বিশ্বাস আপনাদের আমাদেরকে রাখতে হবে যে উপাস্য একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। একমাত্র উপাস্য হলেন আল্লাহ। সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ। অনেকের ধারণা যে পৃথিবী নিজে নিজেই সৃষ্টি হয়েছে, সমুদ্র নিজে নিজেই তৈরি হয়েছে, পাহাড় নিজে নিজেই তৈরি হয়েছে। এই ধারণা রাখা হলো কুফর। ইসলামিক আকীদা হলো, শরঈ আকীদা হলো যে জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদ নদী, মানব দানব, পশু পক্ষী, এক কথায় সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা হলেন আল্লাহ, একমাত্র আল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টাকে আল্লাহ। একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, মানব ও দানব সৃষ্টি করেছেন আল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। এই রব্বুল আলামিন সম্পর্কে আপনাদের আমাদের সর্বপ্রথম আকীদা রাখতে হবে যে আল্লাহকে কেউ সৃষ্টি করেননি, আল্লাহকে কেউ সৃষ্টি করেননি। আল্লাহ সর্বদা আছেন, আজালি ও আবাদি, সব সময় আছেন, সব সময় ছিলেন, সব সময় থাকবে। এই আকীদা রাখতে হবে। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহকে কেউ তৈরি করেনি। আল্লাহর পিতা নেই, আল্লাহর মাতা নেই, আল্লাহর সন্তান নেই। যদি কেউ মনে করে তবে সেটা হবে কুফর। আল্লাহ এ সমস্ত থেকে পাক ও পবিত্র। মনে থাকবে না? জি, আল্লাহ এক। কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কে আল্লাহ ব্যতিরেকে আর অন্য কোন মাবুদ নেই, আর তিনি রহমতওয়ালা। আজিজানে মুহতারাম, এক আল্লাহ। এই মহান রব্বুল আলামিন আমাদের স্রষ্টা। এই স্রষ্টা সম্পর্কে ধ্যান ধারণা কি রাখতে হবে? দু চারটি কথা আপনাকে বলি। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু মানুষ বলে ওপরওয়ালা, চায়ের স্টলে এখানে ওখানে শুনতে পাওয়া যায়, কথা প্রসঙ্গে বলে যে ওপরওয়ালা। এই বলে না, বলে না, বলে না।
ওপরওয়ালা, মুসলমানের ছেলে, ও মুসলমান অথচ বলছে ওপরওয়ালা। তো আল্লাহর জন্য ওপরওয়ালা শব্দ ব্যবহার করা হচ্ছে কুফর। আল্লাহ স্থান থেকে পবিত্র, দিক থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, দিক থেকে পবিত্র। আল্লাহ তাআলার জন্য কাল, সময়, স্থান নির্দিষ্ট করা যাবে না। আল্লাহকে ওপরওয়ালা বলা যাবে না, বলতে হবে কি আল্লাহ। এটা ওপরওয়ালা জানে, এটা ওয়া ইসলামিক আকীদা। আর ইসলামিক আকীদা হলো যে আল্লাহর জন্য ওপরওয়ালা শব্দ ব্যবহার করা যাবে না। কেউ যদি ব্যবহার করে, শুনতে যদি পান, সঙ্গে সঙ্গে বারণ করেন, নিষেধ করেন যে কথা বলতে নাই, আপনি নেকি পাবেন। ওর উদ্দেশ্য যদি হয় যে আল্লাহ মহান, এ অর্থেও যদি ব্যবহার করে যে ওপরওয়ালা, তবুও নিষেধ। কথা বোঝা গেল? অনেকে দেখা যায়, এরে বাবা দলিল, আচ্ছা ঠিক আছে। অনেকেই দেখা যায় লোকে বলে দোষ যেখানে সমাজ সেখানে খোদা সেখানে, দোষ যেখানে খোদা সেখানে। এই পাগল হওয়ার টাকা দিবি তো দিয়ে দিয়া সর তাড়াতাড়ি। দোষ যেখানে খোদা সেখানে, এই বলে না, বলে না, বলে না। হ্যাঁ, এটাও হচ্ছে কুফর কথা। এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দোষ যেখানে খোদা সেখানে বলা মানে আল্লাহর জন্য স্থান নির্দিষ্ট করা হলো। আর আল্লাহর জন্য স্থান নির্দিষ্ট করা এটা হলো কুফর। সুতরাং আল্লাহর জন্য বলা যাবে না যে দোষ যেখানে খোদা সেখানে। মনে থাকবে? এ জোরে বলেন না, মনে থাকবে? আজিজানে মোহতারাম, অনেকে আবার বলছে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, শ্রীকৃষ্ণ, পরমেশ্বর সবই এক, শব্দ আলাদা। ভগবানও যা, খোদাও তা। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, যুবকদেরকে বলছি, জেনারেল শিক্ষিত নওজোয়ান আমার সোনা মানিকদেরকে বলছি, আল্লাহর নাম হলো আল্লাহ। আমাদের স্রষ্টার নাম, এই জোরে বলেন, আমাদের স্রষ্টার নাম আল্লাহ। বিশ্ব জগতের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। একে বলে ইসমে জাত। বাকি যে নামগুলি আল্লাহর আছে এগুলি হলো সিফাতি নাম। আল্লাহ তাআলাকে গড বলা, ঈশ্বর বলা, পরমেশ্বর বলা, শ্রীকৃষ্ণ বলা, ভগবান বলা, প্রভু বলা, এই সমস্ত শব্দগুলি আল্লাহর জন্য ব্যবহার করা হারাম। এমনকি কুফর পর্যন্ত আপনার লেখা আছে ফতোয়ার কিতাবে, আল্লাহর জন্য এই শব্দগুলি ব্যবহার করা যাবে না। আজকে ভগবান, এই যে ভগবান বলছে, এটা একটা সংস্কৃতি শব্দ। ভগবান সংস্কৃতি শব্দ। ভাগ, এই শব্দের অর্থ সংস্কৃতে হলো লজ্জা স্থান, শরমগাহ। আর বন শব্দের অর্থ হলো ওয়ালা, তার অর্থ হলো শরমগাহ ওয়ালা, গুপ্ত অঙ্গওয়ালা। এটা হচ্ছে সংস্কৃতি শব্দ, ভগবানের অর্থ। রাম, এ সমস্ত শব্দগুলি হিন্দুদের দেবতার উপাধি। সুতরাং আল্লাহকে রাম বলা যাবে না, গড বলা যাবে না, ভগবান বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না, প্রভু বলা যাবে না,
পরমেশ্বর বলা যাবে না, শ্রীকৃষ্ণ বলা যাবে না, এগুলি বলা হারাম ও কুফর লেখা আছে। আল্লাহকে যদি ডাকতে হয় আল্লাহ বলে ডাকেন, মনে থাকবে? জোরে বলেন না জি। ইয়াজি জানে মতার অনেকে বলছে আল্লাহ মিয়া। এই দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আত্মপ্রকাশ করেছে, এদের গুরুগণ ওদের বইপত্রে বলেছে আল্লাহ মিয়া। আল্লাহ জন্য মিয়া শব্দটাও ব্যবহার করা নিষেধ। আল্লাহর জন্য মিয়া শব্দ ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ সম্পর্কে অনেক ব্যক্তি বলতেছে, বহু জায়গাতে রাস্তায় চলতে চলতে কোন স্টলে একটু চা পান করার জন্য বসতে হয়, হাসি রহস্যের মাধ্যমে বলেন আর আন্তরিকতার সঙ্গে বলেন, কথা প্রসঙ্গে বলছে যে আল্লাহর দুনিয়া কতদিন চালাবেন, বুড়া হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ বুড়ো হয়ে গিয়েছে, বা গোধা বাংলায় যদি বলে যে বুড়া হয়ে গিয়েছে, তোর ঈমান থাকবে? জি না, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং হাসি রহস্যের মধ্যেও এই রকম শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। এই আকীদা রাখতে হবে আপনাকে। আল্লাহ সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে আপনাকে বিশ্বাস রাখতে হবে। মা বোনদের কথা এক আড্ডা বলি না তো মা বোন বলবে যে আমাদের কথা একটাও বলছে না মুফতি সাহেব। যেমন ভাদ্র মাসে ধরেন ধান মেলেছে বা কোনো ফসল মেলেছে, তো ভাদ্র মাসে আপনার বা আষাঢ় মাসে বৃষ্টি আসে, তো বলে কহে আসে না, হঠাৎ চলে আসে আপনার আভাতে, হঠাৎ মেঘ দেখা দিল, ঝাড়ঝাড় করে আপনার ফুটতে লাগলো, ধান ভিজে গেল, পোয়াল ভিজে গেল, লাড়া ভিজে গেল। তো মা বোনেরা কি বলে জানেন? বলছে যে আল্লাহর চোখ নাই, কানা হয়ে গিয়েছে, আমার ধানগুলো ভিজিয়ে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে না, বলে না? বেরাদারান ইসলাম, মা বোনদেরকে বলি, মা বোনেরা ভালো করে শোনেন, যদি হাসি রহস্যের মধ্যেও বলে যে আল্লাহ কানা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছে না, এই রকম শব্দ আল্লাহর জন্য ব্যবহার করলে ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে আপনাকে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। এ বেরাদার, আল্লাহ সম্পর্কে আপনাদের আমাদের এই ধ্যান ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ তাআলা জন্য কোনো ত্রুটি আপনার আল্লাহর জাতের সঙ্গে জড়িত করা যাবে না। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, তোর ঈমান থাকবে? থাকবে না। যদি বলে আল্লাহ চুরি করতে পারে, ঈমান থাকবে না। আচ্ছা, এরকম কথা কি কেউ বলেছে যে মানুষ যা করতে পারে আল্লাহও তা করতে পারে? এরকম কথা কেউ বলেছে? জানেন না? কে বলেছে বলবো? ব্রাদার ইসলাম, এই যে দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, লামাযহাবি, আহলে হাদিস, এদের জন্মদাতা, এদের গুরু, এদের পীর, ওর নাম হলো ইসমাইল দেহলভী। সে বলেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলেছে কথা? ইসমাইল দেহলভী বলেছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, মানুষ যা করতে পারে আল্লাহ তা তাই করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে চুরি, মিথ্যা, বিভিন্ন অপকর্ম আল্লাহর সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এ বেরাদার আল ইসলাম। এবার বলুন, এ দেব
দেওবন্দি ওয়াহাবি লামোজাবিদের গুরুর যে আকীদা, সেই আকীদা হলো তার শিষ্যদের আকীদা, তার শিষ্যদের আকীদা। তাহলে ওই দলে যাওয়া যাবে? একটু জোরে বলেন না। ওই দলে যাওয়া চলবে? সমর্থন করা যাবে? ওদেরকে সাহায্য করা যাবে? জি না মুসলমান, সাবধান। এই আকীদা আপনাদেরকে জানতে হবে যে আল্লাহর সম্পর্কে কি বলা যাবে আর আল্লাহর সম্পর্কে কি বলা যাবে না। নামাজ পড়ার পূর্বে, রোজা রাখার পূর্বে, হজ করার পূর্বে, যাকাত দেওয়ার পূর্বে, নেক আমল করার পূর্বে, তাহাজ্জুদ পড়ার পূর্বে সর্বপ্রথম ঈমান ও আকীদা সম্পর্কে আপনাদের আমাদেরকে জানতে হবে।